আমার নবীজি উনি মক্কা মদিনা মনোয়ারায় ওনার রওজা হয়েছে। আচ্ছা, মদিনার যে হাকিম সে হলো মারওয়ান। এই মারওয়ান একদিন দেখে নবীজির পায়ের কাছে পাথর দিয়ে রাখা হয়েছে। আপনারা দেখছেন কিনা? ওনার পবিত্র কদমের পাশে পাথর দিয়ে রাখছে, মাথার কাছেও কিছু পাথর দিয়ে রাখছে, মাজার বানতে দেয় নাই। পুলিশ পাহারায় বর্তমান 24 ঘন্টা ডিউটি করে। কেউ যদি সেখানে নবীজির রওজায় যায়, যদি কেউ সালাম ভক্তি করতে যায়, করতে দেয় না। যারা গেছেন, জলিল কদর সাহাবী যার নাম আবু আয়ুব আনসারী, হাদিসে যারা পড়ছেন বুখারী শরীফ আসছে, নবীজির জলিল কদর সাহাবী আবু আয়ুব আনসারী। এই আবু আয়ুব আনসারী আমার নবীজির রওজায় ওনার পবিত্র কদম পায়ের কাছে যে পাথর না, এই পাথরের মধ্যে যায় মাথা ঠুকতেছে। ওনার মাথা ফেটে কপাল বেয়ে রক্ত ঝরতেছে। উনি ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে মাথা ঠুকতেছে। মদিনার হাকিম মারওয়ান যায় পিছন থেকে যায়, উনি দেখে নাই কে, ছোট ছোট যায়া ঘাড়ের মধ্যে ধইরে। মারওয়ান তো অনেক আদমি, ছায়া দেখে জলিল কদর সাহাবী আবু আয়ুব আনসারী। মারওয়ান বলছিল, তোমার এই কাম, তুমি পাথরের মধ্যে মাথা ঠুকতেছ, মাথা ভাইটা রক্ত ঝরতেছে। কথাটা শুনে আবু আয়ুব আনসারী আমার নবীর প্রেমিক একটা চিৎকার দিয়ে বলছিল, মারওয়ান রে, তুই দেখোস আমি পাথরে মাথা ঠুকতেছি, আসলে না, আমি আমার নবীর পায়ের মধ্যে মাথা ঠুকতেছি। আমার নবী শিখাইছে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাহর ওলিদের মরণ নাই। আল আউলিয়া লাইয়ামতু, আল আউলিয়া লাইয়ামতু, ওলিদের মরণ নাই। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত পড়ে দেখলাম আমার আল্লাহ তাআলা বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না, যাদের সংশয় নাই। সাধারণ কবরবাসী যারা মানুষ মারা যায়, একটু আগে হানিফ সরকার আলোচনা করলো, আমার নবী হাদিসের মধ্যে বলে গেছে যে তোমরা কবর দেখলে কবরবাসীদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। সাধারণ মানুষই যখন মরে না, কবর দেখলে সালাম দিতে কইছে, সালাম দেওয়া হইল সুন্নাত, আর সালামের জবাব নেওয়া হইল ওয়াজিব। কাউকে যদি সালাম দেয়, রাসূলের সুন্নাহ, সালাম নেওয়াটা ওয়াজিব। দেখবেন অনেক সময় একজনের সাথে শত্রুতা, তারপরও রাস্তায় যদি সালাম দেয়, সালামের জবাব কিন্তু সে নেয়, অন্য কথা কয় না, চলে যায়। সাধারণ মানুষ যেখানে মরে না, এই কথা বলেন না, তাদেরকে সালাম দেওয়ার কথা আমার নবী নিজে বলে। আর ওলিয়া ওলিয়া যারা মানুষের ঊর্ধ্বে, যারা আল্লাহর বন্ধু, সেই আল্লাহর বন্ধুদের মাজার ভাঙ্গার এক প্রকারের লোক রয়ে গেছে। তাই আমার লালমন চাঁদের দরবারে যায় কোনো ভক্ত ওযু গোসল করে যদি ওনার পায়ের কাছে, মাজারের পায়ের কাছে বইসা চোখ দুটা বন্ধ করে একবার দয়ালের ছবিটা চোখে ভাসান, যে দয়ালের সাথে কোথায় সফরে গেছেন, দয়াল কেমন করে কথা বলতো, কেমন করে ভক্তদেরকে আদর করত, মহব্বত করত, এই কথাগুলো একবার মনে করেন আর চোখ বন্ধ করে আপনি দেখেন, আপনার সামনে হাজির হয়ে যাবে লালমন চাঁদ। তখন যদি আপনি দুই চোখের পানিতে লালমন চাঁদের কাছে কিছু চান, থাকতেও যেমন পাইতেন, এখনো তেমনই পাইবেন। এই জন্য ভাইরে, নবী বিলায়ে গেছে প্রেম, মহব্বত,
তার এক গালে থাপ্পড় দিলে আর এক গালায় গিয়ে দিছে, যায় ভাই ব্যথা পাও নাই তো? আর এখন মানুষ কি কম বলার ভাষা নাই। মানুষ জিন্দা মানুষ পিটাইতে পিটাইতে মাইরে ফেলায়, তাদের প্রাণে একটু মায়া হয় না। কথা তো এমন ছিল না। মানুষ মাত্রই তো ভুল হতে পারে নাকি? যদি ভুল করে কেউ ক্ষমা চায়, ওই মানুষটা যদি আল্লাহর হস্তে ক্ষমা করে দেয়, আল্লাহ কয় ওরে অন্যায় করার পরও যখন আইসা ক্ষমা চাইছে আর যে আল্লাহর হস্তে মাফ করে দিল, আমি আল্লাহর নামের উপরে, আমি আল্লাহ ওই মানুষটার কাছে ঋণী রয়ে গেলাম। এই জন্য বাবা, নবুয়ত আছে। কোথায় আছে নবুয়ত? আমার নবীও আছে। আমি একটু আগে বলছিলাম লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, নবী আনফাসের সাথে আসে আর যায়। নবী মাহমুদা নগরে ফেরে, এখানে থাইকা সে নবুয়তি জারি করে। নবী কোথায় থাকে? মাহমুদা নগরে, মাহমুদা মাকামে, সেখানে থেকে নবী নবুয়তি জারি করে। সেই নবীর নবুয়ত, নবীর ধারাবাহিকতা নাই কোথায়? আমরা যখন কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আছে না নবী? আছে না এখানে? রাসূল আছে না? আচ্ছা, যখন নামাজ পড়ি আমরা সেই নামাজে নবীকে সালাম দেই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আত-তাইয়্যিবাতু ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ভাই হানিফ সরকার, এখানে নবীও আছে, আল্লাহর ওলিরাও আছে, বেলায়েতও আছে। নবী আসসালামু আলাইনা ইবাদুল্লাহি সালিহিন। কি বাবা সালিহিন কারা? আমার লালমন চান, পীর মুর্শিদ যারা, আমার নাজির চান, আমার জহিরুল চান। তাইলে এখানে নবীও আছে। আমরা নামাজে যখন তাল আসনে বসে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীও আছে। নবীকে সালাম না দিলে নামাজ হবে না। এবং আসসালামু আলাইনা ইবাদুল্লাহি সালিহিন, এখানে সালিহিন যারা, আমার লালমন চান, জহিরুল চান, আমার নাজির চান, এখানে এদেরকেও সালাম না দিলে নামাজ হবে না। এই জন্য ভাই, যেখানে নবুয়ত সেখানে বেলায়েত, কথা সত্য। আর যে বেলায়েতধারী মহাজনের কাছে নবুয়ত নাই, সে কখনো বেলায়েতধারী মহাজন হইতে পারে? রাসূলুল্লাহ নবীজির দেখা পাইলে ভেবে নজর বলে আমার দয়াল নবী দেখা পাইলে, ভেবে কবি নজরুল বলে নূর নবীজির দেখা পাইলে নিজের হাতে গাইথা বলা, নিজের হাতে গাইথা বলা, নিজের হাতে গাইথা বলা পরাইতাম গলা, ওরে নিজের হাতে গাইথা বলা পরাইতাম গলা, নিজের হাতে গাইথা বলা পরাইতাম গলা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ওরে সাফায়াতের গন্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের গন্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার কাছে আমার ভাই নবুয়তের 39 ভাগ শেষ হয়ে গেছে। কোন কোন রাবিতে দলিল বলে 46 ভাগের 1 ভাগ আছে, আবার কোন কোন রাবিতে বলে 39 ভাগের 1 ভাগ আছে। সেই 1 ভাগটা কোথায় আছে, কিভাবে সেটা পাওয়া যায়? বাইরে এটা বর্তমানে সেই নবুয়তের ভাগটা যে পায় সে সাধারণ কোনো মানুষ না।
সাধারণ কোনো মানুষ সে না। স্বপ্ন যুগে যে ব্যক্তি আমার দয়াল নবীর দিদার পায়, দেখা পায়, ওই যে একটা ভাগ রয়ে গেছে না, ওই ভাগটা সে কেবল পায়। স্বপ্ন যুগে আমার নবী যখন মেসাল হয়ে গেছে, আপনি জানেন একজন আউলিয়া যার নাম হইল বাগদাদে, যার বাড়ি, এত বড় পালোয়ান সে জুনাইদ বাগদাদি। এই জুনাইদ বাগদাদি রসুলের এক বংশধর। তার পরিবারের সবাই অনাহারে, আপনারা জানেন বিষয়টা। 3 দিন যাবৎ বাড়িতে চুলা জ্বলে না। অবশেষে পরিবারের মানুষ কয়, খাবার এনে না দিতে পারো, একটু বিষ তো বাজার থেকে এনে দিতে পারো, বিষ খেয়ে মারা যায়, খোদার যন্ত্রণা ভালো লাগে না। আর মানুষটা শুনতে পায় যে রাজার দরবারে জুনাইদ বাগদাদি নামক এক কুস্তিগির আছে, তার সাথে যে কুস্তি খেলে জিতবে 10,000 স্বর্ণ মুদ্রা সে পাবে। চিন্তা করলো, না খায়া থাকতে থাকতে তো মারাই যাব। অনেক নবী পরিবারের ঘটনা দামাচাপা দিছে, সেগুলো আপনারা জানেন না, আর আমরা বলতে সাহস পাই না। ঠিক আছে, বলতে সাহস পাই না, কারণ অন্যায়ের কাছে বর্তমানে কি কমু। আর সেই জুনাইদ কুস্তিগির, তার সাথে নবী পরিবারের ওই পুরুষ লোকটা একেবারে দেখতে কাবু, গায়ে মাংস নাই। 3 দিন অনাহারে এসে যায়া নাম লেখাইছে যে আমি কুস্তি লড়ব। কেউ রাজি হতে চায় না। অবশেষে বলে যে আমি কুস্তি খেলবো ওনার সাথে, আপনারা আমাকে বাধা দেন কেন? অবশেষে যখন নাম লেখায়, কুস্তি খেলতে গেলে, হাডুডু খেলতে গেলে, ফুটবল খেলতে গেলে দেখবেন 2 দলে হ্যান্ডশেক করে, কুলাকুলি করে। নবী বংশের ওই লোকটা বলছিল, ভাই জুনায়েদ, তোমার সাথে তো আমি লড়বো, তো আমি কুস্তি খেলার আগে তোমার সাথে একটু বুকে বুক একটু আলিঙ্গন করতে চাই। সে আলিঙ্গন করতে যাইয়া 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছিল, ভাই আজকে তুমি যদি আমার কাছে হেরে যাও, আমি নবী পরিবারের একজন মানুষ, আমি নবীর বংশধর, আমার পরিবারের লোকজনগুলো অনাহারে আছে, বিষ খেয়ে মরবো সেই টাকাও নাই। তুমি যদি আমার দয়াল নবীর মহব্বতে, তার সম্মানে যদি আজকে তুমি আমার সাথে কুস্তিতে হেরে যাও, আমি আমার নবীর কাছে সেই হাসরের দিন সুপারিশ করব, নবী গো, এই মানুষটা, এই জুনায়েদ নামক মানুষটা তোমার নামের মহব্বতে সে আমার সাথে সবল হয়েও দুর্বলের সাথে সে কুস্তিতে হারছে, তোমাকে নাজাত করবে আমার নবীজি। জুনায়েদ কেঁদে দিছে। যখন বাঁশি ফু মারছে, আর নবী পরিবারের লোকটা যাইয়া জুনায়েদকে শুধু একটু ধাক্কা দিছে, আর জুনায়েদ সাথে সাথে মাটিতে পড়ে বেহুশ হয়ে যায়। জুনায়েদ যখন মাটিতে পড়ে গেছে, লোকজনে কয় না, হবে না, আজ পর্যন্ত কেউ জুনায়েদের সাথে পারে নাই, আর যে লোকটার গায়ে মাংস নাই, শক্তি নাই, এই লোকটার সাথে জুনায়েদ হারতে পারে না। আমরা আবার কুস্তি দেখব। আবার যখন দাঁড়াইয়া নবী বংশের ওই লোকটা যায় জুনায়েদকে শুধু হাত দিয়ে যায় একটু ধরছে, আর জুনায়েদ আবার মাটিতে পড়ে গেছে। আর মানুষ সাথে সাথে জুনায়েদকে কেউ ইট পাথর জুতা মেরে জুনায়েদের শরীরটা রক্তাক্ত করে দিছে। ওই রাজা জুনায়েদকে অপমান করে তার রাজ্য থেকে বের করে দিছে, যে তোর মতো কুলাঙ্গার বেঈমান আমার দরবারে জায়গা নাই, যা, চলে গেছে। ক্লান্ত শরীর, ঘুম এসে গেছে জুনায়েদ।
মানুষে পাথর মারছে, জুতা মারছে, রক্তাক্ত শরীর, ক্লান্ত হয়ে যখন ঘুম আসছে, ঘুমের ঘরে আমার নবীজি নিজে আইসা আমার জুনায়েদকে ডাকে, জুনায়েদ, আমি নবী মুহাম্মদুর আসছি স্বপ্ন যুগে। স্বপ্ন যুগে আমার নবী জুনায়েদকে তাজুল আউলিয়া হিসাবে ঘোষণা করেছিল। 46 ভাগ বা 39 ভাগের 1 ভাগ সেই নবুয়ত এখনো যারা, তারা সাধারণ কোনো মানুষ না, যারা নবী প্রেমে নিজেকে বিবহর করে দিছে, নবী প্রেমে যে মাতোয়ারা হয়ে গেছে, নবী প্রেমে যে কাঁদে, কেবল তাকেই নবী দেখা দেয়। এখনো স্বপ্ন যুগে যে নবীকে, নবীর দিদার পায়, তার কাছে সেই ভাগটা রয়ে গেছে। শাফায়াতের গন্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের গন্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ছোট্ট করে একটি প্রশ্ন করি ভাই, আর মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উনি আমার নবীকে ভালোবাসছে। একটা নূরের 2টা অংশ তো, তাই না বাবাজি জহিরুল বাজান? একটা নূরের 2টা অংশ, একটা হলো আমার নবী আর একটা হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। এরা এই দুনিয়ার মানুষকে প্রেম শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসে একজন আশেক হইছে আর একজন মাসুক হইছে। প্রেম শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে মুক্তির পথ দেখাইতে নিজে স্বয়ং আইসে ভক্ত হইয়া তার আশেককে মুর্শিদ বানাইয়া প্রেম শিক্ষা দিছে। একটা নূরের 2টা অংশ। আমার নবীজি বলছে যে যদি কেউ আমি নবীকে চেনে, তার নাম হইল আলী। আমি নবীকে যে ভালোবাসে, তার নাম আলী। সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, সেই মাওলা আলীকে আমার আল্লাহ নিজে একটা বেলায়েত দান করছে। এই বেলায়েতটা মাওলা আলীর কোন কর্মের বিনিময়ে দান করছে, এই বিষয়টা একটা আলোচনা করবেন। আর একটা বিষয় সেখানে আপনারাও জানেন, আমার নবীজি একদিন আমার মাওলা আলীকে ডেকে ডেকে তার নিজের, সেটা ছিল কার বাড়ি? আমার নবীজি মাইশা সিদ্দিকাকে কি ভালোবাসতেন। সেই বাড়িতে জীর্ণ কুটিরে মাওলা আলীকে ডাক দিয়ে সেই ঘরের ভিতরে একটা বিষয়াদি হয়েছিল। সেখানে আমার মাইশা সিদ্দিকা একটু আড়ি পাচ্ছিল, কান পাচ্ছিল বেড়ার মধ্যে, দেখতে পায় নাই কিছু, কিন্তু শব্দও পাইছিল। সেখানে একটা খালি কলস থেকে ভরা কলস, যখন একটা খালি কলসে পানি কি ঢালে তখন একটা শব্দ হয় না? সেখানে আমার নবীজি মাওলা আলীকে কি কি বস্তু দান করছিল, তার ভাবটা কেমন ছিল ভাই, এই বিষয়ে 2টা বিষয় আপনি আলোচনা করলে আমরা একটু শান্তি পাবো, ভালো লাগবে। হ্যাঁ বেটা, গন্ডারি রাসূলুল্লাহ, ওরে শাফায়াতের গন্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবী ইয়া নবী ইয়া রাসূল ইয়া আল্লাহ। শেষ করলাম। জানি আপনাদের খারাপ লাগতেছে, তারপরেও পায়ে ধরে বলি, নবী নাই, মানুষের প্রাণও নাই, গাছপালাও মৃত। ঠিক আছে? আচ্ছা, তাইলে সেই নবীকে যারা ভালো না বাসে, তারা কি মুর্শিদকে ভালোবাসতে পারবে? হ্যাঁ, ওই যে বলছিলাম স্বর্ণ,
স্বর্ণ একটাই, ওইটা দিয়ে মালা বানায়, মার্কি বানায়, কেউ ব্রেসলাইট বানায়, নাম ভিন্ন মূলে কি। এই জন্য সাইজি লালন বলছে, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল। এই জন্যে যে নবী সামনে বর্তমান আছে, এই যে আমার জহির চান, বাহিরে পীরের ছবি। জালালউদ্দিন খা বলছে, আমার ভাই একটা গান গেল না জালালউদ্দিন খার, নাম নিলে হয় দেহ সদ্য আনন্দে প্রাণ, দেব খেলায় নামের বলে অথই জলে। আমি যে কত রাত জেগেছি, রামায়ণ দেখেছি, কত চোখের পানি আমার ঝরছে, পাগল হয়ে গেছি। রামায়ণ দেখলে মনেই হয় না আমি একজন মানুষ, মনে হয় আমি কিছুই করতে পারলাম না আমার জীবনে, এই জীবন বিফলেই চলে গেল। পাথরের মধ্যে প্রভু রামের, শ্রীরামের দুই সন্তান, তারা নাম লেখে পাথর ছাইরা দেয়, ডুবে যায়। মা সীতা এসে বলে, বাবা অভক্তিতে কখনো ভগবান মিলে না, ভক্তিতে ভগবান মিলে, এইভাবে হবে না। তোমরা এই নাম শ্রীরাম, এই নামটা লেখো, ভক্তির সহিত লেখো, ভক্তি ভরে লেখো। যখন এই নাম লেখে, যখন ভক্তি ভরে, যখন পাথর নদীতে বাসায় দেয়, পাথর বাসতে থাকে। এই জন্য নামের বলে পাথর বাসে। যে কথা বলতে চেয়েছিলাম, কবি জালালউদ্দিন খার এই জগতের বুকে বাহিরে পীরের ছবি, ভিতরে হইল নূর নবী, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। কবি জালাল কয়, ডুবে দেখ না একবার, ডুবে দেখ। মুরিদ হইছি, তোরই কয় ডুব দেওয়া। আরে এত সহজ না, এত সহজ না। আমার নবীজি বসে আছে, সাহাবীর একদিন জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে হাতে হাত দিয়া কলেমা পড়া বায়াত হইলাম, আমরা বিনিময়ে কি পাবো? সাহাবীরা প্রশ্ন করছিল নবীজিকে। আমার নবীজি বলল, তোমরা জান্নাত পাবে। সাহাবীরা বলছিল, এখানে কোনো শর্ত আছে কিনা? বলল যে হ্যাঁ আছে। কি শর্ত? আমার নবীজি বলছিল, সাহাবীরা, তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, ধন সম্পদ, নিজের জানের চেয়েও বেশি যদি আমাকে মহব্বত করতে পারো, তার জন্য আমি নবী মুহাম্মদ। নবী হইল অন্তরের বিষয়, নবী হইল মহব্বতের বিষয়। কি বাজান? প্রেম ছাড়া কখনো ধরা দেয় নবী? প্রেম ছাড়া কখনো নবী ধরা দেয় না। আমার লাল মনসানও ধরা দেয় না। তাই যদি ধরা দিত, তাহলে অপ্রেমিক যারা, তারাও নবীকে পাইতো। তারা নবীকে পাইছে হইল মানুষ হিসাবে দেখছে। কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আর যারা নবীরে চিনছে, আমার মাওলা আলী একদিন 11টা প্রশ্ন করছিল, বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? আমার নবী বলছিল, কেন? আমি হাসান হোসেনের নানা। কয়, আমি হাসান হোসেনের নানাকে খুঁজি না, আমি খুঁজি তারে। সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করে, আর আল্লাহ নিজে আপনার কি, আপনার নামে দরুদ পড়ে, সালাম দেয়। আরে আপনি কে? আমার নবীজি বলছিল, আমি ফাতেমার বাবা। কয়, আমি ফাতেমার বাবাকে চিনি, আমি তাকে খুঁজি না, আমি খুঁজি তারে। দুনিয়ার সমস্ত মানুষের ছায়া পড়ে, আপনার ছায়া দুনিয়ার জমিনে পড়ে না। আপনি কে? ইয়া রাসূলুল্লাহ,
আপনি কে আমার নবী বলে? আমি তোমার চাচাতো ভাই আলী, আমার ছিল না। কই আমি আমার চাচাতো ভাইকে খুঁজি না, আমি খুঁজি তারে যে মানুষটার জুঠা পানি খাইয়া মানুষ বেলায়েত পায়। হাসান বসরি বেলায়েতের দরজা খুঁজা পাইছে, আমি তারে খুঁজি। আপনি কে? এমনি করে 11টা প্রশ্ন করছিল। যার প্রস্রাব পায়খানা মাটিতে গ্রাস করে ফেলে, কোনো মানুষ দেখতে পায় না। আপনি কে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী সেদিন আলীর কাছে ধরা পড়ে গেছে। আমার জহিরুল চাঁদের কাছে লালমন চাঁদ যেমন ধরা পড়ে গেছে। কোন গুরু যদি ভক্তের কাছে ধরা পড়ে যায়, গুরুর আর পালানোর জায়গা থাকে না। আমার জহিরুল চাঁদ যদি কোনো ভক্তের কাছে ধরা পড়ে যায়, আমার জহিরুল চাঁদের আর পালানোর জায়গা থাকে না। আমার নবী কয়, আলী রে মান রানী ফাঁকা তারাইল হক। যে আমি নবীরে চিনল তার আল্লাহ চেনার তোর বাকি থাকে না। যে আমার জহিরুল চাঁদরে চিনে তার নবী চিনার বাকি থাকে না কিনে জগতের বুকে। টান দিয়ে মাওলা আলীরে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরছে, আলী ও আলী, তুমি ছাড়া আমার আর কি আছে? তুমি ছাড়া আমার কি আছে? আমারে ভালোবাসবে, আমাকে চিনবে। তাই লালমোহন চান যদি কারো আপন হয়, কোন ভক্ত যদি নিদানে পড়ে রে, আমার জহির চান যদি তারে উদ্ধার না করে, সেই ভক্তের গুরু বিনে আর কোনো বান্ধব আছে? দেখা আজ কোথায় রইলা রে লালমন চান মোরে নিদানে? কোথায় রইলা রে বাজন ওরে আশার পথে সায়রে ও লালমন জানায়ু বেলা যায় ডুবি ইয়ারে। ওরে আশার পন্থ চায় রে চায়, ও বৈরব আয়ু বেলা যায় ডুবি ওরে বাজান আইলা না, ওরে প্রাণ নয়া দেখিতে এদু দিনে রে। ওরে তুমি আইলা আরে শ্যাম নিয়া আমায় দেখিতে এ দু দিনে। ওরে বাজান আইলা না, ওরে প্রাণ নয়া দেখিতে এদু দিনে রে। আজ কোথায় রইলা রে বাজান আমার এই নিদানে? কোথায় রইলা রে মুর্শিদ আমার এই নিদানে? ওরে যেদিন হইতে তোমায় রে
ওরে বাজান সমান আমার বাঁচার মরা দরদিয়া রে লাল মনে জানা আমার আবুল চান বাজ ওরে যেদিন হইতে তোমায় রে ওরে বাজান সমান আমার বাঁচার মরা ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার পীড়িতে এরা গুনে রে সাদি বাবা জলে ছাড়া তোমার বিরিতে গুনে রে ওরে আমি জ্বলে ওরে হইলাম সারা তোমার পীড়িতে এরো নলে রে ওরে কোথায় রইলা রে রফিক সাবর ওরে কোথায় রইলা রে মুর্শি আমারে দানে কোথায় রইলা রে বাজান আমারে দানে দয়াল দরদি হে আমার মহান মালিক তুমি তোমার পিয়ারা হাবিব নবী মোহাম্মদকে না দেখায়া কবর দেশে আমাদের নিও না আরে আমরা যেন আমার জহিরুল চাঁদের উসিলায় আমরা যেন সেই দয়াল নবীর দেখা পাই নবীরে না দেখায়া আমাদের কবর দেশে নিও না কারণ যদি তারে না দেখি তাহলে কেমন করে চিনবো যখন আমাদের প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে মান দিলুকা তোমার দিন কি মান নবিয়াকা তোমার নবীকে এই জন্য আমার জহির চাঁদের উসিলাই যেন আমি নবীকে দেখি আমি আমার মহান আল্লাহকে যেন দর্শন করি ওরে কি করি কোথায় রে যাব ওরে বাজান কোথায় যাইয়া তো আমায় বাবু কি করিব কোথায় রে যাব বান্ধব কোথায় যায়া তু উপরে পাবো ওরে কি করিব কোথায় রে যাব ও লাল মন চান কোথায় যাইয়া তো আমায় বাবরে কি করিব কোথায় রে যাব ওরে বাজান কোথায় যায়া তো তোমার পাবো ওরে তোমার আবুলে লইয়া যায় বাজান পড়িলে এ তু হামে
ওরে তুমি দেখা না কৌন বাজানো ভাগি ইনি শনে রে ওরে তুমি দেখা দাও না কথা কও না বাজানো ভাগী ইনি শোনে রে। ওরে তুমি দেখা দাও না কথা কও না বাজানো ভাগী ইদির শোনে রে। কোথায় রইলা রে লালমন সাজমন এই কোথায় রইলা রে মুর্শিদ আমার এই কোথায় রইলা রে দয়াল আমার এই হ্যালো 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 সাধারণ মানুষ যারা তরিকা গ্রহণ করে আলোচনাগুলো শুনে ভালো লাগলো। তো একটা কথা, সে কথাটা আরো বেশি ভালো লাগছে। গান করছে আত্মার বিজ্ঞানী সাইজি লালন ফকিরের। সে গানের মধ্যে একটা ছন্দ, সেটা হলো আমার নবীজি কুতর্ক আর কুস্বভাবী, তার কাছে বেদ বলে নাই। নবী বেদের ঘরে দিয়ে চাবি সরার মতে শুধু বুঝাইছে, হ্যাঁ সরার মতে বুঝাইছে, কিন্তু সেই ভেদ নবী প্রেম আত্মগুপ্ত সেই যে এলেম, সেটা নবীর অনুগত যারা হয়েছে, নিজের জীবনের চেয়ে বেশি যারা ভালোবাসে তাদের কাছে আছে। ওই মানুষগুলা দেখলে ভালো লাগে, মহব্বত জাগে। মহব্বত জাগে না? আমার লালমন সানকে যারা দেখছেন, আচ্ছা তারে দেখলে মহব্বত জাগছে না? ভালোবাসতে ইচ্ছা করছে না? ওই মানুষটা হলো সহজ মানুষ, যারা দেখলে অন্তরে ভক্তি জাগছে, মনে হইছে যে আমি ওই রূপেই বিমোহিত হইয়া জন্ম জন্মান্তর জন্য গোলাম হয়ে যেন ওই চরণে আমি থাকি। কেন? সেই মুহাম্মদী সত্তা ওনার মধ্যে বর্তমান ছিল। মুহাম্মদী নূর যার ললাটে, তারে দেখলে আল্লাহ রসুলের কথা তো মনে হবেই। এই জন্য বাবা, যে কথাটা সবচেয়ে বেশি ভালো লাগছে, যে নবী দিয়ে গেল কি আমাদের, আর আমরা করি কি। এই আলোচনায় আসবো, একটা গান আপনাদের শোনাই। হ্যাঁ, নবী
ইয়া রাসূল আল্লাহ সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ আরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি মদিনায় আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ক্লিয়ার বাজাও ক্লিয়ার সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী তবল বাজাও মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খুদারি খাস নূরে খুদারি খাস নূরে তৈয়ারি যিনি রহমতের বাণী যার মুখে শুনি খুদারি খাস নূরে তৈয়ারি যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি ইয়া নবী 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 নবীজি খুদারি খাস নূরে খুদারি খাস তৈয়ারি যিনি রহমতের বাণী যার মুখে শুন দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আর নবীজি আদম নবীজি আদম নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার আরে নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি নবীজি আদম নবীজি আদম নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বাবা কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নহে গোলাপ নহে পুতুল নহে গোলাপ নহে পুতুল নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ ওরে নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বা বলেন নবী নূরের পুতুল, কেউ বা বলেন নবী নূরের এই ফুল, নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বাবারে
পালা, একজন নবীরই দুইটি ধারা, হারা জিতা বলতে কিছু নাই। আজকে আমার দয়াল বাবা লালমান ফকির উনি থাকতে ওনার কাছে যায় যা কিছু পাইছেন ভক্তরা এখনো পাবেন, এখনো পাবেন যদি সে ভক্ত হয়, যদি তার বিশ্বাস থাকে, নাকি?